রিসালাতের দরজা খোলা, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ। এখন কিভাবে কোন আমল করলে ওলি আল্লাহ হওয়া যায়? একটু মনোযোগ। ও আমার বাবারা, আল্লাহর ওলি গাছের মধ্যে ধরে না। ওলি আল্লাহ কি গাছে ধরে? ওলি আল্লাহ কি আসমানে তুন ফড়ে? ওলি আল্লাহ আসমান তুন ফড়ে না। ওলি আল্লাহ গাছের মধ্যে ধরে না। নেক আমল করলে, ঈমান থাকলে আল্লাহ তার ঘরের মধ্যে ওলি আল্লাহ পয়দা কইরা দেয়। জোরে সরে কোন সুবহানাল্লাহ। ওলিদের সম্রাট যিনি পীরে পীরদস্তগী, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো সালে মুসা জঙ্গি। জোরে সরে কোন সুবহানাল্লাহ। মায়ের নাম হলো উম্মে খায়ের ফাতেমা। সালে মুসা জঙ্গি বুগদাদের ইমাম। পানির পিপাসায় কাতর হইয়া পানির দিকে যাইতেছে, ঝর্ণার পানি পান করার জন্য। কিসের পানি? ঝর্ণা। এই বলিয়া পানির দিকে যায়, আর সালে মুসা জঙ্গি বরমান, ওরে বাপ জুগাইবানি মোর মনে গো আলাহি, বাপ জুগাইবানি মোর মনে গো, আমি তোমারই কারণে আসিয়া এই বনে, খুঁজিয়া না পাইলাম একটু পানি গো আলাহি, বাপ জোগাইবানি মোর মনে গো, বাপ জোগাইবানি মোর মনে গো আলাহি, বাপ জোগাইবানি মোর মনে গো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলিদের কারামত জোরে সরে, আল্লাহর ওলিদের কারামত। এখন বর্তমানে আমাদের কিছু ভাই বাবা আছে, তারা কয় পানির উপর দিয়া যদি হাঁটতে না যায়, এবারটা কিসের হিসাব, কিসের ওলি? নাউজুবিল্লাহ কর। পানির উপর দিয়া হাঁটতে পারলে তারে ওলি বলে না। পানির উপর দিয়া ব্যাঙ চলাফেরা করতে পারে কি পারে না? তাই কি ব্যাঙের হিসাব কম যাইবনি? পানির মধ্যে আগুন জ্বালাইতে পারলে তারে হিসাব বলে না। পানির মধ্যে পেট্রোল বা অকটেন যদি ছাড়িয়া দেয়, আগুন জ্বলে, জ্বলে কি জ্বলে না? পানির মধ্যে আগুন লাগাইলে তারে হিসাব বলা যায় না। পীর হলো ওই ব্যক্তি যার মধ্যে আছে শরীয়তে মুহাম্মদী, যার মধ্যে থাকবো তরিকতে মুহাম্মদী, যার মধ্যে থাকবো হাকিকতে মুহাম্মদী, যার মধ্যে থাকবো মারফতে মুহাম্মদী, তিনি হইলেন হক্কানি ওলি। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, যারে দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, তিনি হলো প্রকৃত ওলি আল্লাহ। ওলিদের কারামত সত্য। ওলিদের কারামত জোরে সোরে, ওলিদের কারামত। আমার বড় ফিরাউলিয়া, ওরে বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। কষ্ট হয়নি কোন? যে ব্যক্তি জবানের বকিলি করবেন, মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যাব। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর ওলিদের মহব্বতে আল্লাহ জবান খুলিয়ে দিতে পারে কি পারে না? এটাও তো আল্লাহর ওলিদের কারামতি শক্তি। নবীগণের হইল মুজিজা, ওলিদের হইল কারামত, আল্লাহ পাকের হইল কুদরত। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আর শয়তানের হইল কুফরি, জাদু তো না। শয়তানের কি? জাদু, কুফরি। এই জন্য উচ্চ আওয়াজে আমার সঙ্গে আমার যুবক ভাইয়েরা, আমি জানি বাংলাদেশে নয় সারা ভারতবর্ষের মধ্যে আমি গুনাহগারের জন্য বিশেষ করে ইয়াং জেনারেশন পাগল। আলহামদুলিল্লাহ কোন? আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটা, আমার বড় ফিরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া, আমার বড় ফির তাজিম করে কাতারে দাঁড়াইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাই, আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমে তাজা দেখলো যারা কেরামতি, ফিরের পায়ে দিল ভক্তি গো। আয় হায়, দেখলো যারা কেরামতি, ফিরের পায়ে দিল ভক্তি গো, তারা আখিরাতে পাইল মুক্তি, গেল মুরিদ হইয়া, তারা আখিরাত পাইল মুক্তি, গেল মুরিদ হইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফুটাইয়া, আমার বড় ফিরকে সালাম করে কাতারে দাঁড়াইয়া,
আমার বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফোটায়া। বড় পীরের দোহাই দিলে জেতা হইতো মরা ছেলে গো, আহে বড় পীরের দোহাই দিলে জেতা হইতো মরা ছেলে গো। ও গো জালালি ডাকিয়া বলে নাও কোলে উঠাইয়া, তোমরা জালালি ডাকিয়া বল নাও কোলে উঠাইয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফুটাইয়া। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফুটাই। আমার বড় ফিরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া, আমার বড় তাজিম করে কাতারে দাঁড়াইয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো। বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি অসর না হইয়া যায় গো, জোরে সোরে বল সুবহানাল্লাহ। ওরে বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি অসর না হইয়া যায় গো। ও গো গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, রে গরিব দুঃখী মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো ফুটাই। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো। গাউসে বাকের আব্বাস সালে মুসা জঙ্গি পানির জন্য জন্নার মধ্যে যাইয়া দেখতেছে পানির স্রোতের সঙ্গে মিশ্রিত হইয়া একটা আনার ফলে যাইতে আছে। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা সালে মুসা জঙ্গি আনার ফল হাতে লইলেন, পানি পান কইরা মনে মনে ডাক দিয়া কয় মাবুদ ক্ষুধার্ত পানির পিপাসিত আনার ফলটা পাইলাম, একটা কামড় বক্ষণ করলাম। এক কামড় যখন বক্ষণ করলো স্মরণ হইয়া গেছে মাবুদ হক তো দুই প্রকার, একটা হইল হক কল্লা আর একটা হইল হক কল এবার। হক কল্লা আল্লাহর হক আল্লাহ মাফ দিব, পরের হক তো আল্লাহ মাফে দিত না। কেন সুবহানাল্লাহ। আরে আমরা দেশের মধ্যে বহু ইমাম সাহেব বহু হাজি সাহেব আছে, রাত্রে বেলা বাজার তুন জন রোয়ানা দেয়, অন্ধকারের মধ্যে আম গাছের তলে যখন আম পড়ে লাইট দিয়া ছায় কোনো এক আম পাওয়া যায়নি। ছানি ছানি আম থাকলে কি গৃহস্থর ঘরে দিয়ে যায় না নিজে লই যায়? ও আমার বাবারা কার হক খাইলা? গাউসে বাকের আব্বাস সালে মুসা জঙ্গি যুবক ছেলে, বেচালার ছেলে, বিয়ে শাদী করে নাই, এক বক্ষণ খাইছি, এক লোকমা খাইয়া ডাক দিয়া কয় মাবুদ কার বাগানের ফল খাইলাম, তিনি যদি আমারে মাফ না করে গো আল্লাহ আমারে মাফে দিত না। কেন সুবহানাল্লাহ। যাইতে 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 কোথায় যাইব, কিভাবে মাপ লইব? ফানি আসছে যেই দিকে তুন ওই দিকে রওনা দিছে। যাইতে যাইতে 3 দিনের রাস্তা গেছে। কয়দিন? 3 দিনের রাস্তা। যাইয়া দেখতেছে বিরাট একটা আনার ফলের বাগান। বাগানে যাইয়া দেখতেছে দারোয়ান, ও ভাই দারোয়ান নিশ্চয় এটা এই বাগানের ফল, তুমি কি মালিক না দারোয়ান? কয় আমি দারোয়ান। কয় তোমার মালিক কোথায়? কয় আমার বাদশার নামদার ইরে রাজমহলে আরামে আছে, আমি এই বাগানের পাহারাদার। কেন তুমি বাদশাকে তালাশ করতেছ? বাইরে ভাই বুগদাদের থেকে আসছি, স্রোতের সঙ্গে আনার ফল বাইসা যাইতেছে দেখিয়া একটা লোকমা খাইলাম, এটা তো পরের হক খাইলাম, কার বাগানের ফল খাইলাম, তিনি যদি আমারে মাফ না করে আল্লাহ আমারে মাফে দিত না। কেন সুবহানাল্লাহ। এই জন্য মাফ লওয়ার জন্য আসছি, তুমি আমারে বাদশার কাছে লইয়া যাও। বাদশা যদি আমারে মাফ না দিব আল্লাহ আমারে মাফ দিত না, কাল হাসরের ময়দানে আমার উপায় থাকবে না। কেন সুবহানাল্লাহ। দারোয়ানা কো মাবুদ কত পাগল দেখলাম, এরিনা পাগল তো ববে দেই না, কত ফল ফসিয়া যায়, কত ফল কাকে বাকে খায়, কলা বাদুরে খায়, পানির সাথে চলিয়া যায়। ওরে পাগলা বুগদাদের তুন 3 দিনের রাস্তা হাঁটতে আইছে ফলের দাবি মাফ লওয়ার জন্য। এই পাগল তো সাধারণ পাগল না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই মুসাফির তুমি অপেক্ষা করো, আমি বাদশারে আনতেছি। বাদশার কাছে যাইয়া ডাক দিয়া কয় বাদশা নামদার জীবনে পাগল দেখলাম।